বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। আর আজকে সন্ধ্যায় চলে এলাম রামনগর শহরে নন্দিনী মেলায়। তো আজকে তোমাদের নন্দিনী মেলায় ঘুরে দেখাবো এবং মেলার মধ্যে কি কি দোকান বসছে এবং মেলা কেমন বসছে সবকিছু তোমাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাবো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে হবে, ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো এখন মেলায় যাই আর মেলা ঘুরে দেখি। বন্ধুরা, আজকে সন্ধ্যায় চলে এলাম রামনগর শহরে নন্দিনী মেলায়। মেলা শুরু হয়েছে 25 ডিসেম্বর আর শেষ 31। শেষের দিন কিন্তু বিগ সেলিব্রেশন রয়েছে, নিউ ইয়ার সেলিব্রেশন। 17তম বর্ষে পা দিল এই নন্দিনী মেলা। তো মেলা মধ্যে প্রচুর দোকানপাট বসে এবং অনেক দূর দূরান্ত থেকে দোকানদাররা আসেন এই নন্দিনী মেলায়। তো ঢোকার মুখে দেখতে পাচ্ছ সব খাবার দোকান কিন্তু সারিবদ্ধ হয়ে বসে রয়েছে এবং দোকানে দেখো জিলেপি থেকে সিঙ্গাড়া আর তোমার গজা আর ঝুরি ভাজা প্যাকেট সব সাজানো রয়েছে এবং মানুষজন সব কেনাকাটা করছে এবং প্রচুর দোকান কিন্তু বসছে। খাবার দোকান থেকে শুরু করে ফুচকার দোকান আর তোমার কাপড় দোকান আর বিভিন্ন ধরনের দোকান সব বসছে। তো জিলাপিগুলো দেখতে পাচ্ছ একদম গরম গরম খাস্তা খাস্তা জিলাপি কিন্তু সব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো মেলার মধ্যে এক এক করে তোমাদের আজকে ঘুরে দেখাবো বলেছি। তো চলো ভিতরে এখন যাই। তো দেখো এখন ছোটদের সেই খেলনার বেলুন সব ঝোলানো রয়েছে এবং এখান থেকে লাইটিং বেলুন খুব সুন্দর লাগছে কিন্তু বেলুনগুলো। আমার তো খুব ইচ্ছে হচ্ছিল কেনার জন্য, কিন্তু তোমরা যদি এসে কেউ কিনে থাকো তাহলে কমেন্ট করে বলবে। হ্যাঁ, এই ব্লগটা কোথেকে দেখছো সেটা একটু কমেন্ট করে বলবে এবং কারা কারা দেখছো সেটা যদি কমেন্ট করে বলো তাহলে খুব ভালো লাগে। তো দেখো মেলার মধ্যে একটা বড় একটা নাগরদোলা বসছে, লাইটিং নাগরদোলা। তো এই মেলার প্রস্তুতি পর্ব তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু খুব একটা দোকান বসেনি। তো এখানে দেখো এটা কি বলে তোমাদের কমেন্ট করে বলবে তোমরা। এটাকে আমাদের ভাষায় বলে আহ, বোম্বাই সম্পাপুরি। তো তোমাদের ভাষায় কে কি বলে সেটা একটু কমেন্ট করে বলবে। আর মেলার মধ্যে যেদিকে তাকাই ফুচকার দোকান, আলুদম দোকান, মশলাউড়ির দোকান, এখানে দেখো মক্কা দোকান। তো এখানে গরম গরম কিন্তু মক্কা বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখো বড় একটা রেস্টুরেন্ট। তো এটা প্রত্যেক বছর কিন্তু এক জায়গায় কিন্তু বসে এই রেস্টুরেন্টটা। তো দেখো প্রচুর মানুষ কিন্তু ভেতরে খাওয়া দাওয়া করছে। তো আমরাও খাওয়া দাওয়া করব, কিন্তু এখন না, আগে এরা ভিডিওটা করে নি আর তোমাদের দেখিয়ে দিই, তারপর লাস্টে খাওয়া দাওয়া শুরু করবো। আর এখান দেখো দুপাশে দোকান বসছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস সব বিক্রি হচ্ছে, মেয়েদের জিনিস থেকে ঘর সাজানোর জিনিস বিভিন্ন ধরনের, এবং সব সেল চলছে। 30 টাকা, 20 টাকা, 50 টাকা বিভিন্ন ধরনের আইটেম সব জিনিস রয়েছে। এখানে সব দেখো শীতের পোশাক বিক্রি হচ্ছে, ছেলেদের টুপি, মেয়েদের টুপি, বাচ্চাদের টুপি, সোয়েটার। আর এখানে দেখো ছোটদের খেলনা, তারপর সব বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এবং এই দোকানদারগুলো অনেক দিন থেকে এসছে, মেলা শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে। আর এখানে দেখো মেয়েদের সব বিভিন্ন ধরনের জিনিস সব বিক্রি হচ্ছে, এগুলো 20 টাকা 30 টাকায় বিক্রি হচ্ছে। তো প্রচুর মানুষজন কিন্তু ভিড় জমেছে দোকানের সামনে। আর আজকে কিন্তু ঠান্ডাটা জোর পড়েছে সন্ধ্যাবেলা। তো আমরা সন্ধ্যাবেলা এসলাম, সন্ধ্যাবেলা ভিড়টা দেখতে পাচ্ছ, যেহেতু আজকে মেলা 2 দিন হলো। তো চলো ভিতরের দিকে এখন যাই, আরও মেলা ঘুরে দেখি।
তো নন্দিনী মেলায় প্রচুর কাপড়ের দোকান বসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সব বিভিন্ন ধরনের শীতের পোশাক কিন্তু বিক্রি হচ্ছে, ছোটদের থেকে বড়দের, ছেলেদের, মেয়েদের সব ধরনের পোশাক কিন্তু বিক্রি হচ্ছে এবং দাম খুব একটা বেশি নয়, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা এইরকম দামের সব বিক্রি হচ্ছে। তো ছোটদের পোশাক দেখো সব ঝোলানো রয়েছে। আর এখনো কিছু দোকান বসেনি, সেগুলো আস্তে আস্তে করে বসবে, যেহেতু মেলা সবে শুরু হলো, আজকে 2 দিন হলো। তো এই মেলার শেষ কিন্তু 31st, আর তারপর তো নিউ ইয়ার সেলিব্রেশন হবে। তো তোমরা কারা কারা আজকে নন্দীমেলা এসছো সেটা কমেন্ট করে বলবে। আর যারা ব্লগটা দেখছো, কোত্থেকে দেখছো একটু কমেন্ট করে বললে ভালো লাগে। তো চলো আর একটু ভিতরে দিকে যাই, যেহেতু আমি তো সন্ধ্যাবেলা এসেছিলাম। আর সন্ধ্যাবেলা ভিড়টা দেখতে হচ্ছে, প্রচুরই কিন্তু ভিড় হচ্ছে, যতটা ভিড় হচ্ছে ততটাই কিন্তু দোকানও বসছে। এখানে দেখো বিভিন্ন ধরনের জ্যাকেট সব বিক্রি হচ্ছে, সোয়েটার, হুডি, বিভিন্ন ধরনের আইটেম সব শীতের যে পোশাক সেগুলো সব বিক্রি হচ্ছে। আর এখানে দেখো পাঁপড় চোঙ্গা বিক্রি করছে এই কাকু হাতে করে। তো নন্দিনী মেলায় কিন্তু পাঁপড় খেতে খুব ভালো লাগে, গরম গরম পাঁপড় খেয়ে কিন্তু মেলা ঘোরার আমেজটা কিন্তু আলাদা। আমিও পাঁপড় খেয়ে কিন্তু মেলার মধ্যে ঘুরি, এক হাতে পাঁপড় নিই আর এক হাতে মোবাইল ধরি। তো পাঁপড় খেতে খেতে পুরো মেলাটা কিন্তু ভিডিও করি। তো এখানে দেখো বিভিন্ন ধরনের সব জিনিস বিক্রি হচ্ছে, মেয়েদের সব জিনিস, হাতে ব্রেসলেট থেকে, নোয়ার থেকে, চুড়ির থেকে, গলায় হার, বিভিন্ন ধরনের সব হাতের সব তৈরি করা জিনিসগুলো দেখো বিক্রি হচ্ছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে। এগুলো সব সাজানো হয়ে রয়েছে। এই দোকানটা কোথায় বসছে জানো? রামনগর যে বিডিও অফিস রয়েছে তার সামনের দিকে কিন্তু এই দোকানটা বসছে। তোমরা যদি কেউ এসে কিনতে চাও তাহলে তোমাদের লোকেশন বলে দিলাম। এই যে পশ্চিমবঙ্গ মৎস্য যে সরকার যে এটা স্টলটা রয়েছে, সেইখানে পাশে কিন্তু এই স্টলটা লাগানো রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের সব কৃষির সব যে সমস্ত বীজ বলো বা যে সমস্ত ফল, সেগুলো সব এখানে কিন্তু সব স্যাম্পল রাখা রয়েছে, বিভিন্ন রকম ওষুধ সব ধরনের। আর এটা হচ্ছে স্প্রিং পটাটো। এই পটাটো তোমরা কারা কারা খেয়েছো সেটা কমেন্ট করে বলবে। দেখো এই দোকানের সামনে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমে দাঁড়িয়েছে সব খাওয়ার জন্য। এখানে দেখো গরম তেলের কড়ায় বসছে, আর এখানে কিন্তু বানানো হচ্ছে, তারপর সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে। এখন চলে এসেছি ভিতরে, যেখানে মূল প্রোগ্রাম হচ্ছে, মানে স্টেজ। তো ভিতরে ডেকোরেশনটা দেখতে হচ্ছে খুব সুন্দর। আর ভিতরে যখন আমরা ঢুকি তখন দেখি স্টেজে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল। তো সাউন্ডটা আমরা মিউট করে দিয়েছিলাম, কেননা কপিরাইট ক্লেমের জন্য, তোমরা জানো। আর দেখো ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর, ভিতরে অনেক চেয়ার দেওয়া রয়েছে এবং বাঁশের যে খুঁটিগুলো রয়েছে তাতে সব ফিতা লাইট দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের ফিতা লাইট সব কালারিং ফিতা লাইট সব দেওয়া রয়েছে এবং সামনে বড় একটা স্টেজ হয়েছে। আর সবাই কিন্তু বসে প্রোগ্রাম দেখছে। তো আমরাও একটু বসে পড়েছিলাম, তারপর চলে এলাম বাইরের দিকে। তো এইদিকে দেখতে পাচ্ছ নাগরদোলা, ড্যান্সিং কার সব বসছে এক সাইডে, যেটা প্যান্ডেলের সাইডে কিন্তু এই যে মূল মঞ্চ রয়েছে তার ঠিক পাশে এইগুলো সব বসছে। তো দেখতে পাচ্ছ সেখানেও মানুষজন ভিড় জমেছে, কিন্তু প্রায় মানুষজন কিন্তু কেনাকাটায় সব ব্যস্ত, কি কিনবেন কি খাবেন সবাই কিন্তু ব্যস্ত রয়েছে। নন্দিনী মেলায় প্রত্যেক বছর কিন্তু এই বিগ লাইটিং নাগরদোলা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই মেলা হচ্ছে সেইটাই চমক, আর তার সাথে ড্যান্সিং কার। আর দেখো এখানে ফুচকার দোকানে কিন্তু প্রচুর মানুষজন ভিড় জমিয়েছে। চলো এখন সামনের দিকে চাই। আর ড্যান্সিং কার এখনো শুরু হয়নি, যেহেতু অনেকে বসেনি, বসার বাকি রয়েছে। পুরো ভর্তি হলে কিন্তু এই ড্যান্সিং কার শুরু হয়ে যাবে, তার সাথে কিন্তু নাগরদোলাও শুরু হয়ে যাবে ঘোরা। তো কারা কারা এসে নন্দিনী মেলায় এই ড্যান্সিং কারে বসছো বা নাগরদোলায় বসছো সেটা একটু কমেন্ট করে বলবে। আর এখান দেখো ছোটদের খেলনা গাড়ি কিন্তু ঘুরছে, আর এগুলো সব BMW। আর এখানে ছোট দেখো লাফালাফি শুরু করে দিয়েছে সবাই।
তো বন্ধুরা দেখো, চটপটি খাওয়াতে সবাই ব্যস্ত। দোকানের চারদিকে সবাই ঘিরে রয়েছে এবং গরম চটপটি হাতে বাটি নিয়ে সবাই খাচ্ছে। দেখো সবাই কিন্তু চটপটি খাওয়ায় ব্যস্ত। আর তোমরা নন্দিনী মেলায় এসে এই দোকানে চটপটি কারা কারা খেয়েছো সেটা একটু কমেন্ট করে বলবে। আর এখানে চটপটির টেস্ট নেই খুব ভালো, তো আমরা তো খেয়ে দেখবো। আর তোমরা যদি কেউ খেয়ে থাকো সেটা কমেন্ট করে বলবে এই দোকানের চটপটির টেস্ট কেমন। তো আজকে মেলা তোমাদের পুরো ঘুরে দেখালাম। আর তোমাদের যদি নন্দিনী মেলাটা আজকে কেমন লেগেছে, আর আজকে যেহেতু দ্বিতীয় দিন মানে 26 তারিখ, 26শে ডিসেম্বর, তো তোমরা কারা কারা এসছো একটু কমেন্ট করে বলবে। আর যদি ব্লগটা ভালো হয় ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে বললাম। তো চলো আজকে আমাদের বাই বাই, টাটা।